বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক ২৪ ঘন্টা পরে মানুষের শরীরের ভেতরে কোষ ভেঙে যায়। ব্যাকটেরিয়া শরীরের ভেতরে কাজ শুরু করে। এই সময় শরীর থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে, যা সহ্য করা কঠিন হয়ে যায়। এই দুর্গন্ধে আশেপাশের ক্ষুদ্র পোকামাকড় মৃতদেহের দিকে আকৃষ্ট হয়। তারা শরীরের নরম অংশে বসে মাংস খাওয়া শুরু করে। ৩ দিন পরে শরীর ফুলে ওঠে, নাক ও মুখ থেকে তরল বেরোতে থাকে, ত্বকে পচন শুরু হয়। ৫ থেকে ৬ দিন পরে নখ আলগা হয়ে যায়, চুল খসে পড়তে শুরু করে, শরীরের লোম ঝরে পড়ে, আর পেট আরও ফুলে ওঠে। ৭ থেকে ১০ দিন পরে পেট ফেটে যায়, ভেতরের অঙ্গপ্রত্যঙ্গ বাইরে বেরিয়ে আসে। এই সময় শরীরের বেশিরভাগ মাংস নষ্ট হয়ে যায়। ২০ থেকে ৩০ দিনের মধ্যে মাংস প্রায় শেষ হয়ে যায়, হাড়গুলো আলাদা হয়ে যেতে থাকে। ১ বছর পরে মানুষের সমস্ত হাড়ও ধীরে ধীরে মাটির সঙ্গে মিশে যায়। আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়। মানুষের এত অহংকার, এত আত্মগরিমা, এত হিংসা, এত বিদ্বেষ, এত লালসা, এত নাম, এত সম্মান, এত শক্তি, এত সামর্থ্য, এত ধনদৌলত, এত ক্ষমতা, এই বাদশাহী কোথায় যায়? সবকিছু মাটি থেকে সৃষ্টি, আবার মাটিতেই মিশে যায়।